নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে আমার গাছের ফুল দেখেই দেখো নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে গাছটাতে দুটো ফুল একসাথে ফুটেছে, যদিও সাইজটা ছোট। এই ফুলগুলো অনেকটা বড় বড় হয়, শীতকাল বলেই বোধহয় একটু ছোট ছোট হয়। অনেক দিন বাদে একসাথে ফুটলো তো বেশ ভালো লাগছিল দেখতে। আর আমি জানি এগুলোকে থোকা জবা বলে, কিন্তু আমি পরে ইউটিউব দেখে জেনেছিলাম এগুলোকে ঘণ্টা জবা বলে। গাছটা কিন্তু অনেক পুরনো, কম করেও 7-8 বছর হবে, এবং ফুল দিয়েছে আমাকে, অনেক ফুল দিয়েছে গো। অনেক বলতে ওই ছায়া জায়গাতে যতটুকু সম্ভব ততটুকু ফুল কিন্তু আমায় দিয়েছে। তা গাছটাতে দুটো ফুল দেখে সকালবেলায় মনটা খুশি হয়ে গেছে। তারপরে দেখো চাটা করে নিলাম। ডান দিকের ওভেনে মিলেটটা বসানো আছে, আর রাত্রে আমি বাঁধাকপি, পালং শাক, গাজর, বিনস সব কেটে রেখেছিলাম। আজকে করব বাঁধাকপি, আর মিলেটটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সব সবজি দিয়ে দিয়েছি, শুধু পালং শাকটা লাস্টে দেব। আর বাঁধাকপি করব টমেটো, আলু, মটরশুঁটি দিয়ে, আর মিলেটটা খিচুড়ি করব। এরপর দেখো চায়ের মধ্যে, আমার চায়ে কিন্তু আমি মধু দিই না, ওর বাবার চায়ে মধু দিই। আমি সকালবেলায় মধুটা এমনি চামচে করে খেয়ে গরম জল খেয়ে নিই, কিন্তু ওর বাবা বলে চায়ে দিতে। এই চা যতই তাড়াহুড়ো থাকুক না কেন, চাটা বেশ আমার আরাম করে খেতেই ভালো লাগে। আমার তাড়াহুড়ো করে চা খেতে একটুও ভালো লাগে না, তখন মনে হয় ওর থেকে না খাওয়াই ভালো। যেদিনকে ধরো খুব দেরি হয়ে যায় সেদিন কিন্তু আমি খাই না। ওর বাবা বলে, যেদিনকে বলে যে আমি আর খাবো না, সেদিনকে কিন্তু আমি খাই না। ওর বাবা চলে যাওয়ার পরেই আমি ধীরে সুস্থে চাটাকে খাই। ওই না, ওই ঢকঢক করে জলের মতন চা খেতে আমার একটু ভাল লাগে না। চাটা আমেজে আয়েসে খেতে হয়। বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়ে করলাম, আর পাশের ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো খিচুড়ি করলাম। খিচুড়ি করলে না একটু তাড়াহুড়ো লেগে যায়। সকালবেলা দেখো আটা মাখার, ছেলের টিফিনে রুটি দেবো, সেই আটা মাখতে হয়। তারপরে মিলেটটা সেদ্ধ করতে হয়, মিলেটের মধ্যে অনেক কিছু সবজি আছে, ডালটাকে আলাদা সেদ্ধ করতে হয়। তারপরে স্টিলের কড়াইতে ফোড়ন দিই, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ঘিয়ে ফোড়ন দিয়ে, তারপরে আদা একটু গ্রেট করে দিয়ে, সেদ্ধ ডালটা দিয়ে নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে আগে ডালটাকে খুব ভালো করে ফোটাই, তারপর সেদ্ধ মিলেটটা দিই। যে কারণে না একটু কিন্তু সময় লাগে জিনিসটা করতে। তারপর বাঁধাকপি করলাম, রুটি করলাম, মানে দেখতে মনে হয় কিছুই না, কিন্তু সকালবেলাটা তাড়াহুড়ো লেগে যায়। এরপর ছেলের টিফিনটা একটু ঠান্ডা করে দিই, ও বলে ঠান্ডা করে দিতে, না হলে একদম গরম অবস্থায় ভরে দিলে না সেটা কেমন ঘেমে ঘেমে যায়, তো ওর খেতে ভালো লাগে না। এমনিতে আমার ছেলে একটু পিটপিটে, খাওয়ার জিনিসটাও খুব তৃপ্তি করে খায়, ওই ভেজা ভেজা ঘাম ঘাম জিনিসটা না ও পছন্দ করে না, ও বলে একটু ঠান্ডা করে দিও। তারপরে দেখো ওর বাবা খেয়ে অফিস চলে গেছে, আর এরকম আমাদের দরজার সামনে বহু দিন ধরে ওপর থেকে জল পড়ছে। প্রথমে ভাবতাম যে কেউ জামা কাপড় মেলে, তারপরে দেখলাম যে যা না, বারণ করার পরে জামা কাপড় তো মেলছে না, মানে ব্যালকনিতে কেউ জামা কাপড় মেলছে, সেই ব্যালকনির থেকে জামা কাপড়েরই জল, এমনি অন্য নোংরা জল না, তবুও কেমন লাগে না, অন্যের জামা কাপড়ের জল আমার ঠিক দরজার সামনে পড়ছে। আর এই মিস্ত্রি এসছে, মিস্ত্রিকে অনেক দিন ধরে খবর দিচ্ছি যে এসে একটু দেখে যান। তারপরে মিস্ত্রি কী করলো, দুটো আর কি অন্য লেবারকে একদম ছাদে তুলে দিল, ছাদের থেকে দড়ি বেয়ে নেমে তারপরে দেখলো পাইপ ফাটা আছে, মানে ওই ব্যালকনির জলটায় পাইপ দিয়ে যেটা বেরিয়ে যায়, সেই পাইপের ওই কোনো একটা জায়গায় ফাটা ছিল, সেই জলটা অনেক দিন ধরে পড়ছে, প্রায় মাস খানিক ধরে পড়ছে, অথচ আমি বুঝতে পারছিলাম না। তারপরে মিস্ত্রিকে ডাকলাম, মিস্ত্রি করে চলে গেল, ছেলেও স্কুলে চলে গেল। এরপর ঘর দোরগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর কালকে তো আমি ভিডিও বানাইনি, সোমবার দিনকে পিকনিক থেকে আসার পরে দিন আর কি, সোমবার দিন আমি সব কেচেছিলাম, অনেক কিছু পিকনিকে। আর কি হচ্ছে বলো তো, প্রত্যেক সপ্তাহে তো পিকনিক থাকছে, কাঁচা জিনিসটা পড়ে যাচ্ছি সারাদিন হুটোপাটা করে, তারপরের দিনকে আবার সব কাচ্ছি, বাবার, ছেলের, আমার। যদিও এই রবিবারে বাবার পিকনিক হয়নি, শুধু মা আর ছেলের পিকনিক হয়েছিল, তা যে কারণে সেইগুলোকে আবার ভাঁজ করে তুলছি, মানে একটা করে বের করছি, পড়ছি, কাছাকাছি করছি এবং তুলে রাখছি। আর ওই যে ভালো জিনিসগুলো তো সব হাতে কাছি, ওগুলো তো আর মেশিনে দিই না, ইজিতে ভিজিয়ে সব আমি বাথরুমে হাতে কাছি। যার ফলে মানে আনন্দ হচ্ছে ঠিকই, পিকনিক হচ্ছে বলে প্রত্যেক সপ্তাহে, আর হচ্ছে একটু খাটনিও হচ্ছে।
তা কালকে আমি সোমবার দিনকে অনেক কাচাকাচি করেছিলাম। ছেলের ঘরের চাদরটা কালকে আর কাচিনি, কালকে এই ঘরের চাদরটা কেচে এটাই শুকিয়ে গেছিলো, এটাই আবার পেতে দিয়েছিলাম। তারপর আমার এই কম্বলের কভারটা কেচেছি, কিন্তু কম্বলের চাদরটা শুকিয়ে গেছিলো, কম্বলের কভারটা মনে হলো একটু নরম আছে, তাই আর পরাইনি। আজকে একটু রোদে দিয়ে তারপরে কভারটাকে আজকে আবার পরিয়ে দেবো। আর ওরা চলে যাওয়ার পরে না আমি খুব ধীরে সুস্থে কাজ করতে পারি। ওরা থাকাকালীন অবস্থায় এইসব কাজ করা তো অসম্ভব, কারণ হচ্ছে যাওয়ার সময় তাড়াহুড়ো থাকে, টিফিনের তাড়া, তারপর ছেলের গাড়ি আসবে। ওরা চলে যাওয়ার পরে দেখো আমার কোনো টেনশান নেই, কিছু নেই। আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ। আমি মিলেটের খিচুড়িটা করে রেখেছি, বাঁধাকপিও খানিকটা আছে, আর দুপুরবেলা আমি একটুখানি বড়া ভেজে নেব। মঙ্গলবার দিন বেশিরভাগ আমি আর ভাত করি না, ওই মিলেটের খিচুড়িই করি। আর সকালবেলাটা খেয়ে নিই গরম গরম, আর দুপুরবেলা একটা বড়া করে নিই ক্যাপসিকাম দিয়ে, ধনে পাতা দিয়ে। তা আজকে না এখনও একটুখানি সর্ষে ফুল আছে, সেই সর্ষে ফুলটা দিয়েই আজকে খানিকটা বড়া করব। যদিও সর্ষে ফুলের বড়া আমার খুব একটা ভালো লাগে না, তবুও রয়েছে তো পয়সা দিয়ে কেনা, আজকে কটা বড়া হয়ে যাবে। তো ওই জন্য কোনো চিন্তা নেই, আজকে অনেক কাজ করতে পারবো। দেখবে রান্নার ঝামেলাটা যদি এগিয়ে যায় না, রান্নার ঝামেলা না থাকলে অনেক কাজ করা যায়। তা আজকে কিন্তু আমার তাই হয়েছে, আমি অনেক কাজ করেছি। সব হয়তো ভিডিও তুলি না, অনেক কাজ থাকে দেখবে খুচখাচ, যেখানে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না বা বসে বসে করতে হয়। যেমন ইনভার্টারটা আমাদের ওখানে মুছতে হয়, গ্রিলটা দরজাটা খুলে দরজাটা মুছতে হয়, অনেক কিছু আছে যেসব কাজ কিন্তু দেখানো যায় না, কিন্তু কাজ সারাদিন করতেই থাকে। এরপর অনেক কাজকর্ম করে নিয়ে খাইনি, আমি এবার একটু খেয়ে নিচ্ছি। আর আমি না সকালে বেশি খেতে পারি না মিলেটটা, খিচুড়িটা আমার খেতে ভালো লাগে কিন্তু বেশি খেতে পারি না, অল্প একটু খেলেই আমার পেট ভরে যায়। যদি একদম বেশি খাই না তাহলে আর দুপুরবেলা খেতে পারি না, ওই জন্য একটুখানি, মানে যদি বাটিতে নিতাম, ছোট্ট একটা বাটিতে নিলেও নেওয়া যেত। তা গরম গরম, খুব গরম নেই, একটু ঠান্ডা হয়ে গেছে, তবুও গরম আছে, খেয়ে নিলাম। আবার না খেলে তখন আবার খিদেও পেয়ে যায়। এরপর কালকে অনেকগুলো কাচাকাচি করেছিলাম, দুবার হচ্ছে কেচেছি, যে কারণে অনেক কিছু কিন্তু শুকায়ও নি। তা আজকে সেগুলোকে আবার রোদে দিচ্ছি, রোদে দিয়ে আজকে আবার মানে ভাঁজ করে সব তুলে দেবো। আর আজকে না বেশ হাওয়া চলছে, আর হাওয়া চললেই কিন্তু আমার কষ্ট হয়, মানে কানের মধ্যে কনকন করতে থাকে। আর সৌমিয়া ভট্টাচার্যা আমার ভিডিও দেখে, ও মাঝে মাঝেই কমেন্ট করে, ও না একটা ওষুধের নাম আমাকে কমেন্টে জানিয়েছে, থ্যাংক ইউ গো, আমি জানতাম না ওষুধটার নাম। ওই যে আমার মাঝে মাঝে জ্বর ঠোসাটা বেরোয় না, যে কারণে ও কমেন্ট করে জানিয়েছে। আমি ওষুধের নামটা ডায়েরিতে লিখে রেখেছি। জ্বর ঠোসাটা না আমার এই শীতকালেই দেখেছি বেশি বেরোয়, এবং ঠান্ডা লাগলে বেরোয়। হয়তো ঠান্ডা লেগেছে তখন একটু ভেতরে ভেতরে মানে একটু সর্দি কাশি লেগে যায়, তারপরেই দেখি জ্বর ঠোসাটা লাগে। গরমকালে কিন্তু আমার মনে পড়ে না হয় কি না, গরমকালে হয় না, শীতকালেই হয়। এরপর দেখো ওপরে পাইপে উঠে কাজ করেছিল না, ওই পাইপে যখন কাজ করেছে অনেক কিছু নোংরা আর কি নিচে পড়েছে, মানে আমার সামনেটা, সেটা আর কি দেখতে খুব বাজে লাগছে। এবার ওটাকে পরিষ্কার করতে হবে, আগে ঘরটা মুছি, আজকে ওই ঘরটাও মুছবো। ওই ঘরটা এখন মাঝে মাঝে যাচ্ছি, আর সপ্তাহখানেক পরে কি 15 দিন পর থেকে আমি ওই ঘরটায় থাকবো। আমার কি হচ্ছে জানো তো, আলসেমি এসে গেছে এই ঘরে থাকতে থাকতে। বিশ্বাস করো প্রায় দিন কিন্তু আমি ভিডিও দিতে পারি না, ভিডিও কিন্তু তোলা থাকে কিন্তু এডিটিং করতে পারি না। এই যে দুপুরে খেয়ে দিয়ে টিভিটা চালিয়ে সোফায় কম্বল নিয়ে ওই যে টিভি দেখতে দেখতে ঘুমও এসে যায়, ঘুমিয়েও পড়ি কম্বল মুড়ি দিয়ে, আর আমার ভিডিও এডিটিং করা হয় না। সারাদিন তো কাজকর্ম করছি,
তা কাজের ঠালায় অন্ধকার, তখন আর এডিটিং কোথায়। এইবার তারপরে দেখবে কাজ করতে করতে যখন দুপুরে খাওয়া দাওয়ার পরে না একটু ক্লান্তি আসে, তখন একটু ঘুম পায়। এই যে সোফাটার মধ্যে টিভি দেখতে দেখতে ঘুম দিলাম, তারপরে সন্ধ্যেবেলায় উঠে ওর বাবা আসলে চাটা করে আর তখন কখন এডিটিং করব আর কখন আমি ভিডিও ছাড়বো, ওই টিভিই দেখতে থাকে। যার ফলে না এই ঘরটাতে থাকার ফলে আমার কি হচ্ছে, আলসেমি চলে এসছে। আর যে কোনো কাজে তুমি কাজের প্রতি যদি নিষ্ঠা না দেখাও তাহলে কি তো কাজ ভালো হয়? দেখো আমার ভিডিওতে 20, 30, 40, 50 কখনো কখনো মেরে কেটে 100 জন দেখে। তা সেই ভিডিওই যদি আমি প্রত্যেকদিন না দিতে পারি, এবার হয় না, না একটা কাজের প্রতি নিষ্ঠা থাকতে হয়। সেই নিষ্ঠাটা আমার এই শীতকালে চলে গেছে। আবার ওই ঘরে শুলে আমার অসুবিধা হচ্ছে কি, সকালবেলায় ঘুম ভাঙছে না, দৌড়ে দৌড়ে এই ঘরে আসতে হচ্ছে। ওই ঘরে তো আর রান্নার ব্যবস্থা নেই, রান্নার ব্যবস্থা এই ঘরে। কিন্তু ওই ঘরে থাকলে না আমার এডিটিংটা খুব সুন্দর হয়। ওইটা তো নিরিবিলি, টিভি নেই, যার ফলে কী বলো তো, সুন্দর করে এডিটিংটা কমপ্লিট করে হয়ে যায়। পরের দিনের এডিটিংও খানিকটা করতে পারি। আর আমার এই ঘরে থাকছি না বলে না, দেখো আমি ভিডিও কিন্তু রোজ দিতে পারি না। তা যাই হোক, এই ঘরে থাকলে আমার সুবিধাই হয়। তা আর একটুখানি ঠান্ডাটা কমুক, ঠান্ডাটা কমলেই আমি এই ঘরে এসে তোমার এডিটিংটা করব। সন্ধেবেলা ওই যে টিভির এখন নেশা হয়ে গেছে জানো তো, কারোর ব্লগ দেখা, টিভিতে ব্লগই বলো, তারপর ট্রাভেল ব্লগগুলো বলো, আমার দেখতে খুব ভালো লাগে। তারপর সুন্দরবনের যে ব্লগগুলো হয় না, নদীতে মাছ ধরা, এগুলো আমার বেশি ভালো লাগে। গ্রামগঞ্জের ব্লগ, তারপরে মাছ ধরার ব্লগ দেখতে আমার বেশি ভালো লাগে। সেইগুলো না টিভিতে দেখতে বেশ মজা লাগে, বড় বড়। এবার ওটা দেখতে দেখতে এমন নেশা হয়ে গেছে, আমার নিজের ভিডিও মাথায় উঠে গেছে। সত্যি বলছি, মানে যারা কিন্তু নিজের কাজের প্রতি নিষ্ঠা, তারা কিন্তু অন্যের ভিডিও দেখে না। নিজের ভিডিওটাই আগে সুন্দর করে রেডি করে তারপর অন্যের ভিডিও দেখে। যেমন বং হাউসওয়াইফ প্রিয়াঙ্কা আমাকে বলল দিদি তুমি আগে নিজেরটা করবে, তারপরে অন্যের ভিডিও দেখবে। কিন্তু আমার উল্টো জানো তো, আমি যে ধুর আমার ভিডিও লোকে দেখে না, আমার ভিডিওর থেকে আমি অন্যের ভিডিও যেগুলো ভালো লাগে আমি আগে সেইগুলো দেখি। এই জন্যেই বোধহয় আমার ভিডিওতে এত ভিউজের ছড়াছড়ি। যাকে তা নিয়ে আমার কোনো দুঃখ নেই। এরপর দেখো অনেক কাজ করেছি। সামনেটা দেখো পুরো চকচক করছে না, পুরো সামনেটা তো নোংরা ছিল, ওপর থেকে পাইপ থেকে অনেক কিছু নোংরা পড়েছিল। তারপর আমার যে ওই যে দেখো ওই ফ্ল্যাটের সামনে যে গাছগুলো আছে তার নিচে শুকনো পাতা, তারপর হচ্ছে টবের মাটিগুলো ওই জমে জমে না, জল দিই যখন, জলের সাথে তো মাটিও পড়ে না কিছুটা, সেই মাটিগুলো জমতে জমতে না একটু লেয়ার হয়ে গেছিলো। সেগুলোকে আমি বসে ঝাঁটা দিয়ে ডলে ডলে মাটিটাকে আগে ঝাঁট দিয়েছি, তারপরে পাইপ দিয়ে জল দিয়ে ধুয়েছি। এত ভালো লাগছিল না ধোয়ার পরে, দেখতে পুরো চকচক করছে। মানে আমার এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটের বড় গেট অবধি কিন্তু পুরো পাইপ দিয়ে ধুয়েছি। করতে অনেকটা সময় লেগে গেছিলো। যাই হোক, এরপরে দেখো স্নান করে এসে ঠাকুরের বাসনটা মেজে নিলাম। আর আজকে না আমার গাঁদা ফুল নেই, ওই গাছে যা ফুল ফুটেছে সব গাছ থেকে একটা একটা করে ফুল তুলে ঠাকুরকে পুজো দিতে হবে। কি আর করা যাবে, গাঁদা ফুল যে কখন বেরিয়ে গেছে ফুলওয়ালা বুঝতেও পারিনি। তারপর মঙ্গলবার আজকে দেখো, আগের দিন রাত্রে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর ঠাকুরের জন্য তো খেজুর আনাই থাকে। তা যা ছিল ঘরে তাই দিয়ে, আর যেটুকু ফুল ছিল সেটুকু দিয়ে ঠাকুরকে পুজো করে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।